ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমরা জানো বললাম আল্লাহ ইস্তেগফার তো আপনার কাছে আমরা করব, ক্ষমা প্রার্থনা তো আমরা আপনার কাছে করব আল্লাহ। ও রব্বুল আলামিন, ক্ষমা আপনার কাছে কোন সময়ে চাইব? মহান আল্লাহ বললেন সাহারির সময়। সাহারির সময় মানে শুধু রোজার মাসে না, এই জন্য দেখবেন দুনিয়ার আল্লাহ বলা মানুষ যারা এশার নামাজ আদায় করে মসজিদে এলো, এশার সালাত আদায় করলো, এশার নামাজ আদায় করে ধার্মিক বান্দা বান্দি যারা, আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দি যারা এশার নামাজ আদায় করে সময়টা মোটেই অপচয় করে না, হালকা খাবার খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায়। প্রথম রাত্রে কিছুটা ঘুমিয়ে যায়, রাত 11:30 বাজলো, 12টা বাজলো, 12:30 বাজলো, অমনি ঘুম ছেড়ে উঠে পড়লো, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেল, সালাতে দাঁড়িয়ে গেল, সালাতুত তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, সালাতুত তাহাজ্জুদ আদায় করতে করতে যেই না সেহরির সময় হয়ে গেল, অথবা সালাতুত তাহাজ্জুদ আদায় করে আল্লাহর জন্য তাসবিহ পড়লো, আল্লাহর জন্য তাহমিদ করলো, আল্লাহর জন্য তাজকির করলো, আল্লাহর জন্য জিকির ফিকির করলো, আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের বারংবার স্মরণ করলো। ও বাবাজিরা ভাইরা, অথবা নফল ইসবাতের জিকির করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ ও সালামের নজরানা প্রেরণ করলো। আর এই দরুদ ও সালামের নজরানা প্রেরণ করতে করতে যেই না সাহারি রক্ত হয়ে গেল, এবার আল্লাহ শাহী দরবারে দুখানা হাত উঠালেন, আল্লাহ শাহী দরবারে হাত উঠিয়ে বলতে লাগলেন, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানে জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনা মিন নিরানে জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, হে রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করুন, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ আমায় আপনি ক্ষমা করুন, तमाम জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমার জন্য জান্নাত বরাদ্দ করে দিন। ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার, হে জান্নাত আর জাহান্নামের স্রষ্টা, জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দিয়ে আপনার জান্নাত আপনি আমার জন্য বরাদ্দ করে দিন। আল্লাহ নেক বান্দা যারা হয় ওরা এশার নামাজ পড়ে মোটেই বিলম্ব করে না, প্রথম রাত্রে একটু ঘুমিয়ে নেয়, এরপরে রাত যখন গভীর হয় আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, আর যেই না সাহারি রক্ত আসে ওই সময় আল্লাহর কাছে হাত তুলে কান্না কাটা করতে থাকে। চলুন আমি আপনাকে ঠিক এই আয়াতের রিলেটেড আরেকটা আয়াত শোনাই। মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের সূরা ফুরকানের শেষ রুকুতে জানিয়েছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। মহান আল্লাহ জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক পৃথিবীতে আমার বান্দা তারাই ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা তাদের রবের জন্য রাতটা অতিবাহিত করে দেয় সাজদা দিতে দিতে আর আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে।
কখনো তারা কিয়ামে থাকে, কখনো তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে, কখনো আমার আল্লাহর জন্য সাজদায় চলে যায়। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দেয়, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো সাজদাবনত অবস্থায়, মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো আমার প্রকৃত বান্দা। আর যেই না তারা রাতের শেষ ভাগে চলে আসে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আল্লাহর জন্য সাজদা দিতে 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 যেই না রাতের শেষ অংশে তারা পৌঁছে যায়, আমি আল্লাহ আমার শাহী দরবারে তারা হাত দুটো তুলে আর বলে রব্বানা, হে আমাদের রব, আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ আপনি আমাদেরকে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। আর একটু মন খুলে বলেন। আপনি যদি আল্লাহর জিকিরকারী বান্দা হন, সবচেয়ে বড় জিকির তো নামাজ। আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম, আপনাদের মনে রয়েছে কিনা জানি না। মহান আল্লাহর রাসূল ওই হাদিসে জানিয়েছেন আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাইদ দুনিয়া ওয়াল আখিরা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন যাকে দেওয়া হয়েছে দুনিয়ায় চারটি জিনিস, ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ তাকেই দান করা হয়েছে। আর একটু মন খুলে বলেন, কয় জিনিস? জোর করে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন কালবান শাকিরা, রাসূলুল্লাহ জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা জ্ঞাপনকারী অন্তর। আর একটু মন খুলে বলেন, কি অন্তর? বলুন বলুন, কি অন্তর? শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর। শুকরিয়া, সে আল্লাহর শুকরিয়াও জ্ঞাপন করে, আর মানুষ তার জন্য ভালো কিছু করলে মানুষেরও শুকরিয়া জ্ঞাপন করে। আর একটু মন খুলে বলুন। আমার ব্যাখ্যা দেওয়ার মতো সময় নেই। দুই নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন লিসানান যাকিরা, রাসূলুল্লাহ জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে, যাকে দান করা হয়েছে জিকিরকারী জবান। এক নম্বরে শুকরকারী কাল, শুকরকারী অন্তর। দুই নম্বরে জিকিরকারী, বলুন বলুন, জিকিরকারী, জিকিরটা কই? বলছি জিকিরটা কই? সবচেয়ে বড় জিকির তো নামাজে। বড় জিকির কোথায়? নামাজ কই? মুসলিমেও কিছু মানুষ মসজিদে আসতেছে, তাই এখনো মসজিদে আযানটাও হয়, জামাতটাও চলে, নামাজটাও বলুন হয়। অল্প কিছু লোক তো নামাজ পড়তে যান, বাকিরা তাহলে তাদের 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 জবান জিকিরকারী জবান। জিকিরকারী জবান যাদের নয়, শুকরকারী অন্তর তাদের নয়। শুনছেন নাকি? জিকিরকারী জবান যাদের নয়, শুকরকারী অন্তর তাদের। তে পাকা বন্ধ করা যাবে না, সে ঢালি ভাই করে। আর এমনি এমনি ঘুমানোর মতো ওয়েদার, তাই না? সকালবেলা কি হয়েছে আমি কিছু জানি না।
স্কুল ছুটি চলতে তো, আমার স্কুল ছুটি এখন, মাঝে মাঝে লম্বা ঘুম, সারা বছর তো ঘুমের সুযোগ পাইনি। আর এখন দাউদপত্র আস্তে 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 হালকা হয়ে যাচ্ছে। রাত্রে ঘুমায় না, রাত্রে সেই 3টে, 3:30, অধিকাংশ দিন ফজর পড়ে। এখন বাড়ি যেয়ে ঘুমাবে না, 4টে পর্যন্ত ঘুমাবে। মানে এই চোখ এরম কন্ডিশনে পৌঁছে গেছে যে ফজরের আগে ঘুম আসা এতে খুব কঠিন ব্যাপার। ছাড়েন, কথা বললে দেরি হয়ে যাবে, আমি দেরি করবো না, আপনাদের ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কি বলেছি? 4টে জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে এহকালের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে, পরকালেরও সমস্ত কল্যাণ তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, জিকিরকারী জবান যার না হবে, ও দিচ্ছে দিচ্ছে, ব্যস্ত হলে হবে, একটা কাজ করতে সময় যাবে তো। জিকিরকারী জবান যার না হবে, পরকালের জান্নাতও তার নসিবে বলুন বলুন না। 3 সময় নিচ্ছি না আমি, ব্যাখ্যা করলে অনেক দুর্বল, ব্যাখ্যা করলে অনেক কথা। 3 নবীজি বলেন অবাদানা আলাল বালা'i সাবিরা, বিপদের সময় ধৈর্যশীল দেহ। কিসের সময়? তাহলে প্রথমে কি বলুন তো, 1 নম্বরে কি? কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া বাদানান আলাল বালা'i সাবিরা। 1 নম্বরে শুকরকারী অন্তর, 2 নম্বরে জিকিরকারী জবান, 3 নম্বরে ধৈর্য ধারণকারী দেহ। যত মুসিবত জীবনে আসুক, দেহ কখনোই ভেঙে পড়বে না। 4 নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াসাওজাতান সালিহাতান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে একজন নেককার সতী সাধ্বী স্ত্রী। আর একটু মন খুলে বলেন, কেমন স্ত্রী? কোন কোন ঝগড়া বাঁধায়, কথা বলেন। মাচাচিদের ভিতরে এমন কিছু মাচাচি আছে, ভাবিদের ভিতরে এমন কিছু ভাবি আছে, শয়তান পর্যন্ত তাদের দেখে লজ্জা পায়, শয়তান পর্যন্ত তাদের দেখে মাথা নিচু করে। শয়তানও ভাবে যে আমি শয়তানি করেছিলাম, তো এত শয়তানি আমি করতে পারি। এই সমস্ত জিনিস নিয়ে যারা সংসার করতে যায়, ওরা ঘরে ঢুকলি মনে করে যে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে। এই জন্য রাসূল বলেছেন যাকে 4 জিনিস দেওয়া হয়েছে, ইহকাল পরকালের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। আমরা বললাম 4 নম্বরে কি? রাসূলুল্লাহ বললেন ওয়াজাওজাতান সালিহাতান, যাকে দেওয়া হয়েছে একজন সতী সাধ্বী স্ত্রী। আর একটু মন খুলে বলেন, সত্যি যারা সতী সাধ্বী স্ত্রী নিয়ে সংসার করে, পকেটে তাদের টাকা থাক আর নাই থাক, তারা ওই সংসারটাকে মনে করে যে আমরা জান্নাতের ভিতরে আছি, দুনিয়াতেই আমরা জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। আমি আপনাকে শুরুতে বলেছিলাম আপনাকে আল্লাহর জিকিরকারী বান্দা হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহ জিকির করো। আমরা জানো বললাম আল্লাহ, আমরা কতটা জিকির করব? মহান আল্লাহ বললেন যিকরান কাসীরা, বেশি 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 পরিমাণ জিকির করো। ও বাবাজিরা ভাইরা, এই বেশি বেশি পরিমাণ জিকিরের ব্যাখ্যা কি ভালো করে মাথায় রাখুন। আল্লাহ পাকের কোন বান্দা যখন সালাত আদায় করে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর জন্য যত জিকির রয়েছে সবচাইতে বড় জিকির হলো নামাজ। আর একটু মন খুলে বলেন,
যারা পাঁচবারের নামাজ পড়ে ওই জিকিরের হক অনেকটাই তাদের আদায় হয়ে যায়। যারা নামাজ না পড়ে জিকিরের হক তাদের মোটেই। নামাজের ভিতরে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে এই শেষ কথাটা খুব মন দিয়ে শুনতে হবে, আমি বক্তব্য আর বাড়াবো না। কালেকশন আছে? হ্যাঁ, খাতা পত্র নাড়া দেখে আমি বুঝতে পারছি। এ দেখেন, কালেকশন থাকলে না অজায় না, কালেকশনে একটা ভালোই সময় লেগে যায়, সেই সময়টা অজ করা মানে অনেক অজায়। না না চা লাগবে না, শুনুন মন দিয়ে শুনুন কথা। ভাই সাহেব আর ঘুম লাগতেছ না তো? লাগতেছ না তো? বেশ, এবারে একটা ওয়াজ করব, খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে। নামাজের ভিতরে রয়েছে আল্লাহর পবিত্রতার ঘোষণা। আমরা যখন, ভাই আওয়াজ হলে হবে না, ভিতরে আওয়াজ হলে হবে না একদম। আমরা যখন রুকুতে যাই, তো রুকুতে যে তাসবিহটা পড়ি, অধিকাংশরা যেটা পড়ি তাসবিহ, তো তাসবিহ মানে পবিত্রতার ঘোষণা। তাসবিহ কি বলুন বলুন? তাসবিহ পবিত্রতার ঘোষণা। তো আমরা যখন রুকুতে যাই অধিকাংশরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, মানে একজন অন্তত বলেন, মানে আমার মহান রবের পবিত্রতা। সবাই বলেন আমার মহান রবের পবিত্রতা। একবার নয়, রুকুতে যে দ্বিতীয়বার বললাম সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা। আবার বললাম সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা। আর একটু মন খুলে বলেন, কয়বার? কমপক্ষে কয়বার? 3 বার। সাজদায় গেলেন, সাজদায় যে একজন মুসল্লি, একজন নামাজি সাজদায় যে আবার আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আর বলে সুবহান রাব্বিয়াল আ'লা। সবাই বলেন, ভালো করে বলেন, আমি যখন ভালো করে বলেছি সুবহান রাব্বিয়াল আ'লা। পরের বার আপনারা বলেন, মানে একই, শুধু শব্দের একটু পরিবর্তন হয়েছে। শব্দের একটু, শুধু শব্দের পরিবর্তন হয়েছে না, অর্থ আগের চেয়ে একটু বেড়েছে। অর্থ আগের চেয়ে একটু বেড়েছে। কয়বার? কমপক্ষে কয়বার? 3 বার। বেশি বলতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। পরের সাজদায় যে আবার কমপক্ষে, ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের খাদ্যমন্ত্রী। খুব মন দিয়ে শুনুন। আর এখানে এই কথাটা মনে রাখুন যে যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর পবিত্রতার ঘোষণা দেই। আল্লাহ পাকের নবী ইউসুফ